এই ভিডিওতে আমরা এসএসসি সিজিএল পরীক্ষায় আসা পাইপ এবং ট্যাঙ্ক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিটে এবং 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। তিনটি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়, অর্থাৎ এ বি এবং যে নিকাশি পাইপ আছে, নিকাশি পাইপকে আমরা সি ধরছি, তাহলে তিনটে পাইপ যদি আমি একসঙ্গে খুলে দিই তাহলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হবে। নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে, অর্থাৎ সম্পূর্ণ ট্যাঙ্ক নিকাশি যে পাইপটা আছে সেই পাইপ দিয়ে কতক্ষণে খালি হবে তা জানতে চাওয়া হয়েছে। আমরা এই জাতীয় সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রথমেই এই যে সংখ্যাগুলো দেওয়া আছে 60, 75 এবং 50 এর লসাগু বার করব এবং লসাগুটাকেই ধরে নেব যে ট্যাঙ্কের আয়তন। এখন 60, 75 এবং 50 এর লসাগু হলো 300 এবং আমরা ধরব যে ট্যাঙ্কের আয়তন 300 ইউনিট। এখন যে এ পাইপ আছে সে 60 মিনিটেই 300 ইউনিট ভর্তি করছে, তাহলে আমরা বলতেই পারি যে এ পাইপ 1 মিনিটে ভর্তি করবে 300/60 অর্থাৎ 5 ইউনিট। সিমিলারলি বি পাইপ 1 মিনিটে ভর্তি করবে 300/75 তার মানে 4 ইউনিট। এবং তিনটে পাইপ অর্থাৎ এ বি এবং সি পাইপ একসঙ্গে 1 মিনিটে ভর্তি করবে 300/50 অর্থাৎ 6 ইউনিট। এখন এখান থেকে ক্লিয়ার যে এ এবং বি পাইপ যদি আমি একসঙ্গে চালাই তাহলে 1 মিনিটে ভর্তি হবে 5 + 4 9 ইউনিট। কিন্তু তিনটে পাইপ যদি আমি একসঙ্গে খুলে দিই তাহলে 1 মিনিটে ভর্তি হচ্ছে 6 ইউনিট। তার মানেই যে নিকাশি পাইপ আছে সে 1 মিনিটে খালি করে 9 - 6 তার মানে 3 ইউনিট। তাহলে 300 ইউনিট খালি করতে সময় লাগবে 300/3 অর্থাৎ 100 মিনিট। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, 100 মিনিট।